আজকের আলাপে আসি। আজকের আলাপ নতুন আইডিয়া নিয়ে, যা দিয়া সমাজকে জাগায় তোলা যাবে। আমি এর মধ্যে বেশ কয়েকটা আইডিয়া দিছি। আমি জানি বাস্তবায়ন করবে না, তাও দেয়া বন্ধ করব না। আইডিয়াগুলো এমন কোনো বোম বাস্টিং আইডিয়া ছিল না যা খুবই বাস্তবায়নযোগ্য ছিল। আপনারা তো দেখছেন, উপদেষ্টারা যদি এগুলা বাস্তবায়ন না করেন তাহলে কলে পাবলিকে অপদার্থ বলে ট্যাগ দিয়ে দিবে। আমি যে এমনি এমনি কই না ডায়াপার পরা অপদার্থ উপদেষ্টা মন্ডলী, সেটা যে আসলেই আমি ঠিক কথা কই সেটা পাবলিক বুঝে যাবে। সেই জন্য আমি দিয়ে যাব পরিকল্পনা। সরকারের উপদেষ্টারা পরিকল্পনাগুলো কাজে লাগান, যা দিচ্ছি কাজ করেন। পরিকল্পনা বাইর করা সহজ না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। বিনা পয়সায় পাইতেছেন তো, তাই পাত্তা দিতেছেন না। আজকে দেশের জন্য দরকার শত শত আউট অফ দা বক্স আইডিয়া। দেশের মানুষের কাজ দরকার, জীবন বদলে দেওয়ার মতো বিষয় দরকার যা সমাজকে জাগায় তুলবে। এমন পরিকল্পনা নিতে হবে যেন সমাজে এটা একটা সরাসরি প্রভাব পড়ে, কর্মসংস্থান হয়, একে অন্যের সাথে একটা সংযোগ আর সংহতি গড়ে ওঠে। এইভাবেই দেশ ঘুরে দাঁড়াইতে পারবে। কাজে ব্যস্ত হয়ে গেলে সমস্যা দূর হবে। নানা জায়গায় নানা সমস্যা হতেছে, অনৈক্যের দোষ দিচ্ছে। তাহলে কাজ দিতে হবে তো মানুষকে। মানুষের জীবনের সংকট তো দূর হয় নাই। অনেক অনেক কাজ করতে হবে আমাদের সকলকে। আশা করি আইডিয়া জেনারেশনে আমি আমার কিঞ্চিত দক্ষতার প্রমাণ রাখতে পারছি। আমি তো আইডিয়া দেবই, এটা আমার পেশা, কিন্তু আপনারাও হাত লাগান, আইডিয়া দিয়ে চমকাই দেবেন সবাইকে। আর মাথায় রাখবেন, সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না টাকা কড়ি দিয়া। আজকে যে আইডিয়াগুলো দিয়ে আলাপ করব, এটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। পরিকল্পনায় যাওয়ার আগে কেন এই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আসলে কি ধরনের কাজ করবে, কোন কোন সমস্যার সমাধান করবে, সেটা আগে বলে নি। এই পরিকল্পনা গুলা সবগুলা কমিউনিটি এনগেজমেন্ট বাড়াবে, মানে একে অন্যের সাথে সংযোগ, সমাজের সদস্যদের পারস্পরিক সংযোগ বাড়াবে, কর্মসংস্থান করবে, পরিচ্ছন্নতা বাড়াবে, পুষ্টি বাড়াবে, আর কমিউনিটির একটা রিসোর্স জেনারেট করবে। সেই রিসোর্সটা কি আমরা সেটা পরে দেখব। একটা না, কয়েকটা কাজ একসাথে। কে করবে কাজটা? সিটি কর্পোরেশন বা পৌরসভা। পরিকল্পনায় যাওয়ার আগে আমরা দেখে নিই কেন কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো দরকার। খেয়াল করলে দেখবেন, আমাদের দেশে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে পারস্পরিক যোগাযোগ জায়গা খুব অল্প। এটা মসজিদে হয়, তাও তো মসজিদে সবাই যায় না। জানাজায় হয়, বিয়া, শাদী, আকিকা, এই সমস্ত জায়গায়। সকালে হাঁটতে জানো, এই সময় অনেকটা একটা সামাজিক সংযোগ হয়। মহিলারা বাচ্চাদেরকে স্কুলে বা কোচিং এ নিয়ে যাওয়ার সময় যে বসে থাকেন, ওই সময় একটা হয় সামাজিক সংযোগ। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বা এক্সচেঞ্জ হয় না। ফলে ছয়টা সুনির্দিষ্ট জিনিস আমরা অর্জন করতে পারি না। যেমন ধরেন তথ্যের আদান প্রদান, সম্পর্ক গঠনের সাহায্য করা, জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি, অর্থনৈতিক বিনিময়, সংস্কৃতি বা ধারণার বিনিময় এবং সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্র তৈরি করা। এই জিনিসগুলো হয় না। এর ফলে সমাজকে জাগায় তোলা যায় না সেইভাবে একসাথে। সামাজিক শক্তি বলে যে একটা জিনিস আছে যা পারস্পরিক এক্সচেঞ্জের মাধ্যমে গড়ে ওঠে, সেটার বেনিফিট আমরা নিতে পারি না। আমরা আজকের এই আইডিয়া জেনারেশনে পরিকল্পনা তৈরিতে এমন কিছু তৈরি করব যা এই সমস্যাটার মূলে গিয়ে একটা সমাধান আনবে। আসেন আল্লাহর নামে শুরু করি। 1 নাম্বার পরিকল্পনা, কমিউনিটি ভিত্তিক মানে সমাজ ভিত্তিক পাবলিক ক্লথ ক্লিনিং সার্ভিস, মানে কাপড় ধোয়ার সার্ভিস, যেখানে লোকজন কম খরচে কাপড় ধোয়া এবং শুকানোর সুবিধা পাবে। আমি হিসেব করে দেখছি যে 40 থেকে 50 লাখ টাকা খরচা হবে 10টা হাই পাওয়ার ওয়াশিং মেশিন আর 3টা ড্রায়ার যদি থাকে একটা সেন্টারে। কিভাবে হবে এটা? পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। এটাকে বলা হয় PPP, 3টে পি। এটা আবার কি আসেন এটা বুঝে দেখি।